ওকে। আমি আশা করি যে আপনাদের এখানে যারা আছেন নেটওয়ার্ক সম্পর্কে টুকটাক আপনাদের নলেজ আছে, বাট নো প্রবলেম। যদি আপনার কোনো নলেজ না থাকে, আমি একবার বেসিক থেকেই শুরু করব। সো নেটওয়ার্ক কি, এটা কি কারো কোনো আইডিয়া আছে? নেটওয়ার্কটা কি? ডাজ এনিওয়ান হ্যাভ এনি আইডিয়া? না থাকলেও কোনো সমস্যা নেই। নেটওয়ার্কটা হচ্ছে এমন একটি সিস্টেম যার মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে সংযুক্ত থাকি। মানে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার বা একজনের সাথে আরেকজন ডাটা ট্রান্সমিশন করি। দ্যাটস গুড আনসার, গুড আনসার। এনিওয়ান এলস? আর কেউ কিছু অ্যাড করতে চান? যেহেতু আজকের ক্লাসটা, প্রেশার নিবেন না আপনারা যে হ্যাঁ উনি কি সবসময় কোশ্চেন করেই পড়াবে, না আমি কোশ্চেন করেই সবসময় পড়াবো না, বাট কোশ্চেন আমি করব। আজকে যেহেতু একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, তো আমরা একটু আলোচনা করি, আলোচনার মাধ্যমে পড়ালেখা করি। আশা করি আপনারা এর মধ্যে অনেক কিছু শিখে যাবেন। ভয় পাওয়ার কিছু নাই। যারা পারেন না তারাও শিখে যাবেন। আচ্ছা, ইন্টারনেট কি? এখানে আমরা ইন্টারনেট ইউজ করি না এরকম কিন্তু কেউই নাই। ইভেন আজকে যারা এখানে এখন জয়েন করে আছেন, ইন্টারনেটের মাধ্যমে জয়েন করে আছেন। ইন্টারনেটটা কি আসলে? ইজ ইট মেড বাই ফ্যাক্টরি? এটা কি ফ্যাক্টরিতে তৈরি হয় এরকম কোনো কিছু একটা? না, কারো কি? এরকম কোনো কিছু না। আমার না। ধারণা থেকে যেটা আমি মনে করি সেটা হচ্ছে ইন্টারনেট হচ্ছে এমন একটি হার্ডওয়্যারের মতো যার মধ্যে আমাদের সবগুলা ডাটা থাকে। মানে আমি ডাটাটা আপলোড করব এবং এই ডাটাটা আরো 10 জনের পর্যন্ত তারা জিনিসটা ডাউনলোড করতেছে। মানে ডাটা আপলোড ডাউনলোডের মধ্যে স্টোরেজের মতো মনে হয়। আচ্ছা, বিজয় ভাই একটা বলেছেন, সেটা ভুল, ঠিক আমি কিছু বলছি না। এনিওয়ান এলস আর কারো কোনো ভালো কনসেপ্ট দিতে পারেন কিনা, বা সবাই চেষ্টা করেন, একটু একটু চেষ্টা করেন যে ইন্টারনেট এই জিনিসটা হচ্ছে ইন্টারনেট, বলার চেষ্টা করেন। ভুল তো হতেই পারে, মানে আপনারা যদি সবই জানতেন অথবা আমি যদি সবই জানতাম তাহলে তো আমরা পড়ালেখা করতাম না, তাই না? বস, আমাদের কোনো আইডিয়া নাই মূলত। এগুলো সমস্যা আর কি, কারণ এরকম ইংলিশ বা এ, চর্চা নাই, এই কারণে মনে হচ্ছে জানা নাই আর কি। না 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 না, ওইটা সমস্যা না। আমার স্ক্রিনে কি আছে এটা আপনি ফরগেট করেন, আপনি আপনার মতো করে বলেন যে আমি জানি যে ইন্টারনেটটা হচ্ছে এই জিনিসটা। যেহেতু আপনারা সবাই ইন্টারনেট ইউজার, রাইট? জি। আর ভুল হইলে তো এখানে লজ্জা পাওয়ার কিছু নাই, আমরা তো শিখতে আসছি, তাই না? জি। রাইট। সো আপনি আপনার মতো করে বলেন যে আমার কাছে মনে হয় যে ইন্টারনেটটা এই জিনিস। তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের আসলে কোন লেভেলে পড়াইতে হবে। হ্যাঁ, তো এই জন্য আমি আপনাদেরকে আজকে কোশ্চেন গুলা করবো বা বিভিন্ন কিছু জানতে চাইতেছি, আমার পড়ানোর ইয়েটা শুরু করার জন্য, বোঝার জন্য। ওকে। নুসরাত আপু, আপনি কিছু বলবেন যে ইন্টারনেটটা কি আসলে? এই ও বিষয়টাকে যে নেটওয়ার্ক কি, ওই নেটওয়ার্ক কানেকশন যেগুলো, নেটওয়ার্কস অফ নেটওয়ার্ক যেটাকে বলে, ওটা হচ্ছে মেইনলি ইন্টারনেট, যেটা হচ্ছে বিশাল সংযোগ স্থাপন করে এই নেটওয়ার্কের মধ্যে। মানে আমাদের ছোট ছোট নেটওয়ার্ক গুলো কানেক্টেড হয়ে একটা বড় নেটওয়ার্ক তৈরি হয়, ওইটাই হলো মেইনলি ইন্টারনেট। হ্যাঁ, আপনার আনসারটা অলমোস্ট রাইট। ভালো। আহ, ধন্যবাদ। আর কেউ কোনো আচ্ছা, কিছু আমি একটু বলি। হুম হুম হ্যাঁ, আপনার ইন্টারনেটটা হচ্ছে, আপনার নেটওয়ার্কটা হচ্ছে একটা জাল, হুম হুম হুম, গুড। দেন? যার মধ্যে আমরা আপনার ছোট ছোট নেটওয়ার্ক এবং বড় বড় নেটওয়ার্ক দেশের বাইরে দেশের ভিতরে সংযোগ করে থাকি যে জালের মাধ্যমে, এটা হচ্ছে নেটওয়ার্ক। হুম হুম আর ইন্টারনেটটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেটা, হুম। যেটা হচ্ছে এই নেটওয়ার্কের ভিতরে যে সার্ভার গুলো থাকে, যে ডেটাগুলো ট্রান্সফার হয়, সেটা হচ্ছে ইন্টারনেট। ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, আপনার একটু ভুল না, এটাও ইন্টারনেটটা সঠিক। হচ্ছে হুম। হ্যালো। ইন্টারনেট ইন্টারনেট হচ্ছে দুই বা ততোধিক নেটওয়ার্কের সংযোগকে ইন্টারনেট বলে, এরকম কিছু। আচ্ছা, এটাও আপনার একদিক থেকে আপনি ভুল বলেন নাই। ঠিক আছে, আমরা সবগুলো হ্যালো। পয়েন্ট দিব। হ্যাঁ হ্যাঁ, জি বলেন বলেন। আহ, ইন্টারনেট হলো সারা বিশ্বে কম্পিউটার অথবা মোবাইল একে হুম, অপরের সাথে সংযুক্ত করা একটি বিশাল নেটওয়ার্ক, যার মাধ্যমে আমরা তথ্য আদান প্রদান, সেটা ইমেল হতে পারে, ভিডিও হতে পারে, ছবি এই হতে গুগল পারে। করছেন নাকি আমি আপনি? বুঝাইতে জি। আপনি গুগল করছেন নাকি আবার?
না, এটা তো আমি বস প্রায় 11 বছর যাবত ব্যবসা করতেছি। ঠিক আছে, ঠিক আছে। না, আপনি একবারে কারেক্ট যাচ্ছেন তো, এই জন্য জিজ্ঞেস করলাম যে বুঝছেন না। আমি এর আগেও বেশ কয়েকটা আমি একটু মাইক্রো ক্লাস ক্লাস করছিলাম তো, হুম হুম। আচ্ছা আচ্ছা, এই জন্য ঠিক আছে। মোটামুটি একটু ধারণা আছে। ওকে, আপনি বললেন না, দেখি আমি অন্য কেউ বলেন, দেখি আর কেউ কিছু বলেন। ওকে, আর প্রেশার দিতে চাই না। প্রথমত আমি আসি যে ইন্টারনেট এমন একটা জিনিস যেটা, মানে আমি আমার মতো করে বলছি, আমি বইয়ের ভাষায় বা ওই যে ভাই সুন্দর করে বইয়ের ভাষায় লাইন বাই লাইন বলতে লাগছিল, আমি ওই দিকেও যাচ্ছি না, আমি আমার মতো করে আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, দেখেন, নেটওয়ার্ক জিনিসটা কি? নেটওয়ার্ক জিনিসটা হচ্ছে, ধরুন আপনি দুই বা ততোধিক ডিভাইস, মানে দুইয়ের অধিক ডিভাইসকে আপনি যখন কানেক্ট করবেন, সেখানে একটা নেটওয়ার্ক তৈরি হয়। আমরা একটা কথা বলি, ইদানিং একটা কথা খুবই শোনা যায় বা আপনারা সবাই পরিচিত, যে হিউম্যান নেটওয়ার্কিং জিনিসটা দ্বারা আসলে কি বোঝায়। অনেকে বলে যে, এই তুমি জব পাইতে চাও, তোমার কি নেটওয়ার্ক ভালো আছে? তোমার নেটওয়ার্ক ভালো থাকতে হবে যদি তুমি ভালো করতে চাও। কেরিয়ারে ভালো করতে হলে নেটওয়ার্ক ভালো থাকতে হবে, বিজনেস করতে হলে নেটওয়ার্ক ভালো থাকতে হবে। অ্যান্ড দেন হচ্ছে, আপনি একটা কিছু করতে চাইলে, যে কোনো কিছু, আপনি যদি রাজনীতি করতে চান তাহলেও আপনার নেটওয়ার্ক ভালো থাকতে হবে, রাইট? এখন তারা কোন নেটওয়ার্কের কথা বলতেছে? ইজ ইট মোবাইল নেটওয়ার্ক? ইজ ইট কম্পিউটার নেটওয়ার্ক? নট নাও। এটা হচ্ছে আপনার হিউম্যান নেটওয়ার্ক, রাইট? যে সবাই হিউম্যান নেটওয়ার্কের কথা বলছে। ওইটা হচ্ছে যে মানুষ টু মানুষ যে পরিচিতি, একে অন্যের সাথে যে ভাবের আদান প্রদান, এটা হচ্ছে হিউম্যান নেটওয়ার্ক, যে যোগাযোগ রাখা। তেমনি ভাবে মোবাইল বা কম্পিউটার ডিভাইস গুলো অনেকগুলো, বা দুই বা মানে মিনিমাম, একটা নেটওয়ার্ক হইতে হলে মিনিমাম দুইটা ডিভাইস প্রয়োজন। ওকে, সো দুই বা জি। তার অনেক বেশি, ততোধিক বলতে পারেন আপনি শব্দটা। দুই বা ততোধিক ডিভাইস যখন একসাথে কানেক্টেড হয়, একটা উদ্দেশ্য থাকতে হবে। উদ্দেশ্যটা কি? রিসোর্স শেয়ার করা, ইনফরমেশন শেয়ার করা। ওকে, এই যে রিসোর্স এবং ইনফরমেশন শেয়ারের জন্য দুই বা ততোধিক ডিভাইস যখন কানেক্ট হবে, এটা হচ্ছে একটা নেটওয়ার্ক। এবং এটা যদি কম্পিউটার হয়, তাহলে কম্পিউটার নেটওয়ার্ক, আমরা এটাকে কম্পিউটার নেটওয়ার্ক বলতে পারি। ওকে, সো এটার উপর ডিপেন্ড করে নেটওয়ার্কের বিভিন্ন সাইজ হয়ে থাকে। আমরা একটাকে বলতে পারি হচ্ছে ল্যান, একটাকে বলতে পারি ম্যান, একটাকে বলতে পারি ওয়েন। আমরা ম্যানের কনসেপ্ট আমরা বাদ দিতে পারি, এটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, বাট ল্যান এবং ওয়ান এই দুটাকে আমরা ইগনোর করতে পারি না। ল্যানটা কি আর ম্যানটা কি? ওকে, আপনারা যদি এখানে আমার স্ক্রিনে একটু ফলো করেন, আমি এখানে লিখে রাখছি, হোয়াট ইজ নেটওয়ার্ক, অলসো কল্ড কম্পিউটার নেটওয়ার্ক। ইট ইজ টু অর মোর ডিভাইস নিড টু শেয়ারিং ইনফরমেশন বিটুইন দেম। তাদের মধ্যে ইনফরমেশন শেয়ার করতে হবে, যে কথাটা আমি বাংলায় আপনাদেরকে এতক্ষণ ধরে বললাম। হোয়াট টু ডু দ্যাট? দে উইল নিড টু কমন মিডিয়া বিটুইন দেম টু শেয়ার দ্যাট ইনফরমেশন। মানে তাদের মধ্যে একটা সংযোগ থাকতে হবে, কমন মিডিয়া থাকতে হবে ইনফরমেশন শেয়ার করার জন্য, রাইট? আদারওয়াইজ আপনি কিভাবে শেয়ার করবেন যদি কোনো চ্যানেল এস্টাবলিশড না হয়, রাইট? সো এটাই হচ্ছে নেটওয়ার্ক। আশা করি নেটওয়ার্ক কি এই জিনিসটা এখন আপনারা নিজের মতো করে একটা কনসেপ্ট দাঁড় করাইতে পারছেন, রাইট? সবাই কি এই জিনিসটা ক্লিয়ার? হোয়াট ইজ নেটওয়ার্ক? জি, ক্লিয়ার। ওকে, গুড। তো নেটওয়ার্কের সাইজের কথা যেটা বললাম, যে বিভিন্ন সাইজ হইতে পারে, ল্যান হইতে পারে, ম্যান হইতে পারে, ওয়েন হইতে পারে। ল্যানটা কি? ল্যানটা হচ্ছে মূলত লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া এরিয়া নেট। নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্কের সাইজ আসলে কেমন হইতে পারে? লোকাল এরিয়া নেটওয়ার্কের সাইজ হবে, একটা রুমের মধ্যেও হইতে পারে। একটা রুম আছে, সেখানে একটা সুইচ আছে। আপনারা হয়তো সুইচ চিনে থাকবেন, না চিনলে আমি দেখাবো একটু পরে। সুইচের ভিতরে দুইটা কম্পিউটার ক্যাল দিয়ে আপনি কানেক্ট করলেন, এটা একটা ল্যান। ওকে, অথবা 10টা কম্পিউটার আপনি একটা সুইচের ভিতরে কানেক্ট করে একে অন্যের সাথে ইনফরমেশন শেয়ার করতেছে, এটা একটা ল্যান। অথবা আপনারা যদি আপনাদের কোম্পানির একটা ডিপার্টমেন্টের কথা বলেন, ধরেন আপনার ফাইন্যান্স ডিপার্টমেন্ট, তারা একটা সুইচের মধ্য দিয়ে তাদের কম্পিউটার গুলো কানেক্টেড। এই যে তারা নিজেদের মধ্যে ডাটা শেয়ার করতেছে, ইটস আ ল্যান। ওকে, তারা কিন্তু ইনফরমেশনটা বাইরে শেয়ার করতেছে না, তাদের নিজেদের মধ্যে শেয়ার করতেছে, সো ইটস আ ল্যান। কি হচ্ছে এখানে? একটা সুইচের মধ্যে দিয়ে, বা দুইটা সুইচ, তিনটা সুইচও হইতে পারে। অথবা এরকম হইতে পারে, একটা রুম থেকে আরেকটা রুম, বা একটা ডিপার্টমেন্ট এবং আরেকটা ডিপার্টমেন্টের মধ্যে যে নেটওয়ার্কটা হয়েছে, সেটাও একটা ল্যান আলটিমেটলি। ঠিক আছে, এখানে একটা মানে যখনই আপনি ইন্টারনেটের দিকে চলে যাবেন, তখন সেটা হয়ে যাবে ওয়েন। যতক্ষণ আপনি এটা ইন্টারনালি থাকবে, তখন সেটা কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। আমরা বলতে পারি এটা হচ্ছে একটা ল্যান। আমি কিছু সিনারিও দেখাবো আপনাদেরকে, অর কিছু নাই।
অ্যান্ড যখন আপনি গ্লোবালি কানেক্টেড হবেন, ধরুন আপনি বাসায় বসে আপনি হচ্ছে ফেসবুক চালাচ্ছেন, তখন আপনি গ্লোবালি কানেক্টেড, সো ইউ আর ইউজিং ইন্টারনেট, এবং সেটাকে বলা হয় ওয়েন। কখন হবে? ইউজার কানেক্টেড গ্লোবালি থ্রু দ্য ইন্টারনেট, ইন্টারনেটের মাধ্যমে যখন আপনি গ্লোবালি কানেক্টেড হবেন তখন সেটা ইন্টারনেট, এবং সেটাকে বলা হয় ওয়েন, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, সংক্ষেপে আমরা ওয়েন বলি। এই ক্ষেত্রে আপনার মাস্ট বি কি লাগবে? সার্ভিস প্রোভাইডার উইল বি নিডেড, সার্ভিস প্রোভাইডার লাগবে, আদারওয়াইজ আপনি কিভাবে ওয়েনে কানেক্টেড হবেন? আপনি আপনার বাসার ভিতরে একটা নেটওয়ার্ক তৈরি করতে পারেন, সেখানে আপনি সবাই সবার সাথে কমিউনিকেট করতে পারে, কিন্তু আপনি কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না যতক্ষণ না আপনি কোনো একটা সার্ভিস প্রোভাইডার ইউজ করতেছেন। লাইক হইতে পারে সেটা মোবাইল অপারেটর, হইতে পারে সেটা আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। যখন আপনি তার সাথে কানেক্ট হচ্ছেন তখন আপনি ইন্টারনেটে কানেক্ট হচ্ছেন। আদারওয়াইজ আপনার যে বাসার ভিতরে বা আপনার অফিসের ভিতরে যে ল্যানটা আছে সেটা জাস্ট আ ল্যান, যে নেটওয়ার্ক আছে সেটা কি শুধুমাত্র একটা ল্যান, এটা কিন্তু ইন্টারনেটে কানেক্টেড না, সো এটা ওয়েন না। যখনই আপনি গ্লোবালি কানেক্টেড হবেন ইন্টারনেটের সাথে, তখনই সেটাকে আমরা কি বলি? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক অর ওয়েন। ওয়েনটা কিভাবে হবে? আ গ্রুপ অফ ডিভাইস, অনেকগুলো ডিভাইস থাকবে, এখানে রাউটার ইনভলভ থাকবে, সুইচ থাকবে, আদার্স ডিভাইস লাইক এপি থাকবে, এন্ড হচ্ছে আরো অনেক কিছু থাকতে পারে। ঠিক আছে? তাহলে কি হবে? আ গ্রুপ অফ ডিভাইস উইল বি কানেক্টেড দেয়ার। লাইক ধরেন আপনার অফিসে সুইচ আছে, সুইচের পরে রাউটার আছে, এন্ড আপনার এখান থেকে আইএসপির কাছে যখন যায় হয়তো সে আপনার কাছে ওএলটি তে কানেক্ট হয়, ওএলটি থেকে তার রাউটারে কানেক্টেড, সেখান থেকে আবার আইআইজি তে কানেক্টেড, আইআইজি আবার আইজি আপনার ইন্টারন্যাশনাল টেরিটরি আইটিসি লাইনে কানেক্টেড। হুম, অথবা সে সাবমেরিন কেবল দিয়ে হচ্ছে দেশের বাইরে চলে গেছে। এভাবে কিন্তু কানেক্টেডটা হয়ে আপনার ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা হয়। আমি একটু পরে আপনাদেরকে ডিপ আরো দেখাবো, জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি এখন। তাহলে কি হচ্ছে? ওয়েন কখন হবে? যখন সেটা কানেক্টেড গ্লোবালি থ্রু দা ইন্টারনেট। ওকে, এখানে কি লাগবে? সার্ভিস প্রোভাইডার অবশ্যই লাগবে, এবং গ্রুপ অফ ডিভাইস উইল বি কানেক্টেড। তাহলে আমরা এই দুইটা জিনিস কি কানেক্ট করতে পারছি আমাদের নিজেদের মধ্যে, রিয়েলাইজ করতে পারছি? হুম, অবশ্যই কোনো এটা বুঝতে কোশ্চেন পারছি। এই ব্যাপারে? কোনো কোশ্চেন যে নেটওয়ার্ক ওয়েন এবং ল্যান নিয়ে? না, আমার নেই, ওকে, এটা বুঝতে পারছি। দ্যাটস গুড, দ্যাটস গুড। ওকে, বিফোর গোয়িং নেটওয়ার্ক কম্পোনেন্ট, আমরা নেটওয়ার্ক কম্পোনেন্টে যাওয়ার আগে আমরা একটা জিনিস দেখব, আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আপনাদেরকে আশা করি অনেকের ভালো লাগবে জিনিসটা দেখে। আমি একটু ওইটা দেখানোর আগে আরো কিছু জিনিস দেখাই। হুম, এই যে দেখেন, এটা একটা লাইনের সিনারিও, ঠিক আছে? ইটস আ লাইনের সিনারিও। দেখেন এখানে একটা সুইচ আছে, এমন বেশ কিছু কম্পিউটার কানেক্টেড আছে। এখানে চাইলে তারা কি করতে পারবে? একে অন্যের সাথে কি করতে পারবে? রিসোর্স শেয়ার করতে এবং পারবে, ডাটা ডাটা শেয়ার করতে পারবে। রিসোর্স আর ইনফরমেশন শেয়ার করতে পারবে, অথবা আপনি ডাটা বললে ডাটা শেয়ার করতে পারবে। বাট তারা কি হুম, আদার সাইড, মানে দেশের বাইরে কারোর সাথে গ্লোবালি কি তারা ডাটা শেয়ার করতে পারবে? না না, পারবে না, এটা পারবে না। পারবে না, কারণ তারা ইন্টারনেটে কানেক্টেড নাই, নেই। লোকালি নাই। কানেক্ট। ঠিক আছে? সো দেখেন একটা সুইচ দিয়ে এখানে দুইটা সুইচও হইতে পারতো, তিনটা সুইচও হইতে পারতো, বাট সেম থিংস আর সেম, তারা আলটিমেটলি পুরোটাই একটা ল্যান। ওকে, ল্যান। পুরোটাই একটা ল্যান। সো এইটা হচ্ছে একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এটা হচ্ছে একটা ওয়েন। দেখেন এখানে যেটা হইতেছে, এখানে ধরুন এটা একটা নিউ ইয়র্কের আইএসপি এবং এটা একটা বুস্টনের আইএসপি, দুইটা কিন্তু জিওগ্রাফিক্যালি আলাদা দুইটা লোকেশন। তারা যদি একে হুম অন্যের হুম। সাথে কমিউনিকেট করতে চায়, এটা দুইটা দুইটা আলাদা অফিস, তারা দুইটা আইএসপির কাছ থেকে কানেক্টেড। ঠিক আছে? নিউ ইয়র্ক থেকে হচ্ছে নিউ ইয়র্ক অফিস কানেক্টেড, বুস্টন আইএসপি থেকে বুস্টন অফিস কানেক্টেড। হ্যাঁ, এবং তাদের ভিতরে দেখেন এখানে একটা ল্যানও আছে। হ্যাঁ, দুই পাশে দুইটা ল্যান আমরা ভিতরে দেখতে পাচ্ছি। ঠিক আছে? এই দুটো লাইন গ্লোবালি হচ্ছে কানেক্টেড আইএসপি থ্রু দিয়ে। এখন তারা কি করতে পারছে? একে অন্যের সাথে রিসোর্স শেয়ার করতে পারছে। ইন্টারনেট ছাড়া কি এটা পসিবল ছিল? না, গ্লোবাল এটা কানেক্টিভিটি ইন্টারনেট ছাড়া ইন্টারনেট পসিবল ছাড়া পসিবল না। পসিবল না। তার মানে এটা একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। যখন আমরা এরকম কানেক্টেড নেটওয়ার্ক। হব তখন সেটা কি? ওয়াইড এরিয়া ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। নেটওয়ার্ক। ওকে, সো আমরা একটু আগে আপনাদেরকে কোশ্চেন করছিলাম, সো হোয়াট ইজ ইন্টারনেট? আপনারা অনেকে অনেকের মতো কোশ্চেনের আনসার দিয়েছেন, এন্ড আপনারা হচ্ছে অনেকটা সঠিক আনসার দিয়েছেন। বাট এখানে যদি আপনারা বইয়ের মতো বলতে চান,
সেখানে একটা সংজ্ঞা আছে, এটা হচ্ছে আ গ্লোবাল কম্পিউটার নেটওয়ার্ক প্রোভাইডিং a variety of information and communication facilities consisting of interconnected network using a standardized communication protocol. এটাই হচ্ছে মূলত ইন্টারনেট। তো আমি যদি একটু আপনাদেরকে সহজ করে বলতে চাই যে একটা নির্দিষ্ট কি আছে, যোগাযোগের একটা নির্দিষ্ট প্রটোকলস মানে হচ্ছে নিয়ম নীতি। আমি যদি একবারে বাংলায় বলতে চাই সবকিছু আক্ষরিক অর্থে, তাহলে প্রটোকল হচ্ছে হচ্ছে নিয়ম নীতি, মানে আপনাকে একটা রুলস ফলো করতে হবে, কিছু স্ট্যান্ডার্ড ফিক্সড করা আছে যে একটা কমিউনিকেশন এই স্ট্যান্ডার্ড ফলো করতে হবে। ওকে, সো এই স্ট্যান্ডার্ডটা ফলো করে যখন একটা কমিউনিকেশন হবে, একটা ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক গ্লোবালি তারা কি করবে, ইনফরমেশন এবং কমিউনিকেশন ফ্যাসিলিটির সুবিধা হচ্ছে আপনাকে প্রোভাইড করবে। ইন্টারনেট কি করে, ইনফরমেশন এবং কমিউনিকেশন ফ্যাসিলিটিস প্রোভাইড করে। আপনি আপনি বাংলাদেশে বসে আপনি আপনার বিদেশ থাকা বন্ধুর সাথে অথবা হচ্ছে আপনি বিদেশ থাকা ক্লায়েন্টের সাথে আপনি হচ্ছে কথা বলতে পারতেছেন। সো ইট ইজ গিভিং ইউ কমিউনিকেশন ফ্যাসিলিটিস, রাইট? আপনাকে যোগাযোগের জি সুবিধা দিচ্ছে এবং তার সাথে আপনি তথ্য আদান প্রদান করার সুবিধা পাচ্ছেন। আপনি একটা ফাইল পাঠিয়ে দিচ্ছেন, মুহূর্তের মধ্যে সেটা চলে যাচ্ছে অন্য জায়গায়। So, আপনি ইনফরমেশন শেয়ার করতে পারছেন। So, এই যে ফ্যাসিলিটিসটা দিচ্ছে আপনাকে, এটা কিভাবে দিচ্ছে, আর গ্লোবাল কম্পিউটার নেটওয়ার্ক, আর গ্লোবাল কম্পিউটার নেটওয়ার্ক মানে দুনিয়া জুড়ে যে গ্লোবাল কানেকশনটা আছে, একে অন্যের সাথে যে জালে ধরাই আছে, আমার এই কম্পিউটার ইন্টারনেটে কানেক্টেড হয়েছে মানে সে গ্লোবাল কম্পিউটার নেটওয়ার্কের একটা পার্ট, রাইট? জি ওকে, সো গ্লোবাল কম্পিউটার নেটওয়ার্ক জি স্যার। আপনাকে এই সুবিধাটা দিচ্ছে, তথ্য এবং যোগাযোগ করার সুবিধাটা, যেটা কি করতেছে, কনসিস্টিং অফ ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক ইউজিং স্ট্যান্ডার্ডাইজড কমিউনিকেশন প্রোটোকল। এটা একটা নির্দিষ্ট প্রোটোকলের মাধ্যমে একে অন্যের সাথে কমিউনিকেশন করে। ওকে, এটাই হচ্ছে মূলত ইন্টারনেট। তাহলে কি আমরা কিছুটা বুঝতে পারছি ইন্টারনেটটা কি? জি 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 স্যার, জি বুঝতে পারছি। ওকে, সো নাও আমরা আসলে ইন্টারনেটটা কেমন, এইটা গ্লোবাল কম্পিউটার নেটওয়ার্ক যেটা আমরা বলছি, হ্যাঁ, সো উই আর অবজার্ভিং একটা সিনারিও আমরা দেখব যে আসলে গ্লোবাল কম্পিউটার নেটওয়ার্কটা দেখতে কেমন হয় বা ইন্টারনেটটা আসলে দেখতে কেমন হয়, এটা একটা রিয়েল সিনারিও আমরা দেখতে চাই। আমি আপনাদেরকে দেখাই। আলটিমেটলি বিষয়টা জাস্ট আপনাদের ফান ফ্যাক্ট হিসাবে আমি দেখাচ্ছি। সো এইটা আমাদের পৃথিবী, রাইট? চিনতে পারছেন আমাদের পৃথিবীটা? জি ওকে, দিস ইজ আওয়ার আর্থ। আমরা আছি এখানে কোথাও একটা। সো আমরা একটু নিজেদেরকে খুঁজে পাই কিনা দেখি, ট্রাই করি। বঙ্গোপসাগরের পাশেই থাকার কথা আমরা, ঠিক আছে। সো ভারত কোন দিকে? কেন খুঁজে পাচ্ছি না? ম্যাপে দেখতে পাচ্ছেন বাংলাদেশকে? আপনারা একটু ট্রাই করেন তো খোঁজার। স্যার আপনি মাউসের নিচে, স্যার আপনার মাউসের নিচে। আমার মাউসের নিচে? কই, আমি দেখতে পাচ্ছি না কেন? স্যার স্যার স্যার, ডানটে নিচে, আরো নিচে। এদিকে? না না না, না স্যার, এদিকে। এদিকে না। হুম, না, একটু ছোট করে। আচ্ছা, সমস্যা নাই, আমি দেশ খুঁজে নিব। তার আগে আপনাদেরকে কিছু জিনিস বলে নিই। সেটা হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন যে কেবল গুলো দেখতে পাচ্ছেন, গ্রিন কেবল জি গুলো, গ্রিন কালার সবুজ কালারের যে কেবল গুলো, এগুলো হচ্ছে সব জি সাবমেরিন কেবল। সাবমেরিন কেবল টার্মটা শুনছেন আপনারা এর আগে? জি জি বাংলাদেশে জি কয়টা সাবমেরিন আছে? শুনছি জি জি। দুইটা। দুইটা। দুইটার নাম কি? SME 4, জানি না। SME 6। আচ্ছা, সিমি 4 এবং সিমি 5। 6 ফাইভ ফাইভ 5 5 সিক্স এর কাজ 5। চলতেছে, 6 অলমোস্ট রেডি। তো 6 যখন ফুললি ফাংশনাল হয়ে যাবে তখন আপনার বাংলাদেশের সাবমেরিন কেবল কয়টা হয়ে যাবে?
তিনটা। তিনটা হয়ে যাবে, ঠিক আছে। সো এখন যে দুইটা আছে, একটা হচ্ছে আপনার ইয়ে দিয়ে কুয়াকাটা দিয়ে, আর একটা হচ্ছে কোথায়, কক্সবাজার দিয়ে। কক্সবাজার দিয়ে, রাইট। সো দুইটা সাবমেরিন, এই যে আমাদের বাংলাদেশ, হ্যাঁ, দেখতে পাচ্ছেন, জি দিস ইজ আওয়ার কান্ট্রি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের দেশে দেখেন দুইটা সাবমেরিন কেবল এসে ঢুকছে, আমরা ম্যাপে দেখতে পাচ্ছি, দেখেন এই যে গ্রিন দুইটা জি পয়েন্ট দেখতে পাচ্ছেন, জি গ্রিন দুইটা পয়েন্ট, একটা হচ্ছে আপনার চিটাগাং কক্সবাজার দিয়ে, আর একটা হচ্ছে কুয়াকাটা দিয়ে, ওকে। কুয়াকাটা দি। হ্যাঁ, সো এটা এটা হচ্ছে সিমি উই 4, যেটা কক্সবাজার দিয়ে আসছে, আর কুয়াকাটা দিয়ে আসছে যেটা, সেটা হচ্ছে সিমি উই 5, দেখতে পাচ্ছেন নামগুলো আছে কিন্তু, এই যে সিমি উই 4 এন্ড সিমি উই 5 হচ্ছে 5 কুয়াকাটা দিয়ে আসছে, ওকে। এন্ড 6 অলমোস্ট জি রেডি হয়ে যাচ্ছে। So, আমাদের এইটা হচ্ছে মূলত দেখেন, এই দুইটা হচ্ছে সরকারি ভাবে সাবমেরিন কেবল আসছে, এছাড়াও বেসরকারি ভাবে বেশ কিছু আইটিসি আছে, যারা হচ্ছে বিভিন্ন ভাবে আমাদের দেশে হচ্ছে স্থলপথে আসছে, এরা আসছে হচ্ছে সাগরের জলপথে, তো আরো অনেক কেবল আছে। সো দুনিয়াটা আলটিমেটলি আমি যেটা আপনাদেরকে এখানে দেখাইতে চাচ্ছি, দেখেন পুরো বিশ্বটা এইভাবে কেবল দিয়ে মোড়ানো, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। জি সো আপনি জি যখন স্যার। এখানে জি কোনো একটা প্রান্তে বসে আপনি লেখেন facebook.com, সেটাই কেবল দিয়ে চলে যায় ফেসবুকের এই প্রান্তে, ধরেন এখানে ফেসবুকের সার্ভারটা আছে, সেও এই কেবলের কোথাও না কোনো কোনো একটা মাথায় কানেক্টেড। কথা কি বুঝাইতে পারছি? স্যার। সবাই এই কেবলেরই জি 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 স্যার। আওতায় ভুক্ত, ঠিক আছে। সো আচ্ছা আপনি যখন লেখেন জি এখানে google.com, সেটা গুগলের সার্ভার পর্যন্ত, ওই গুগলের সার্ভারটাও আপনার কেবলের অপর প্রান্তে কানেক্টেড। কথা কি বুঝাইতে পারছি? So, জি স্যার। সবাই এভাবে একে অন্যের সাথে কেবল দিয়ে কি কানেক্টেড। সো এইভাবেই হচ্ছে জি দুনিয়াতে ইন্টারনেটটা চলতেছে। সো ইন্টারনেট, আমি একটা কথা বলি যে ইন্টারনেট নাথিং বাট কেবল কানেকশন, শুধুমাত্র এই যে কেবল দিয়ে যে কানেকশন, এর মাধ্যমে আমরা তথ্যটাকে আদান প্রদান করতে পারছি। কথা কি করতে বুঝতে পারি। পারছি? জি জি স্যার। এইটাই হচ্ছে আমাদের আহ সারা ইন্টারনেটের মূল যে বিষয়, যে আপনি এখানে বসে সিঙ্গাপুরে অথবা আপনি এখানে বসে ইউএসএ তে একটা কিভাবে একটা সার্ভারে অ্যাক্সেস করেন, এই জাস্ট কেবল দিয়ে ইউএসএ পর্যন্ত কেবলটা টানা আছে। আপনি কি এটা বিলিভ করেন? আপনি কিন্তু আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ থেকে পুরো কেবলটা দুনিয়া জুড়ে টানা আছে, বা সমস্ত দুনিয়া জুড়ে একে অন্যের সাথে কেবল দিয়ে, দেখেন অনেক কেবল দিয়ে টানা আছে, সাগরের নিচ দিয়ে সবকিছু, তাই না? এবং জি স্থলপথেও অনেক আছে প্রাইভেট নেটওয়ার্ক গুলো। এখানে শুধু আমরা সাবমেরিন এবং হচ্ছে কিছু আদার্সও দেখতে পাচ্ছি, হারিকেনের ডাটা সেন্টার গুলোর লোকেশনও দেখতে পাচ্ছি। সো এইভাবে দেখেন সারা দুনিয়া এভাবে কেবল দিয়ে কানেক্টেড, এবং এইভাবেই হচ্ছে ইন্টারনেটটা চলতেছে। এই যে দেখেন বাংলাদেশ থেকে যে দুইটা সাবমেরিন কেবল আসছে, আপনারা যদি সেগুলোকে লক্ষ্য করেন একটু দেখতে পারবেন যে এই দুইটা কিন্তু কোথায় চলে গেছে, দেখেন অন্য সিমে উই 5 4 যেখানে যেখানে আছে সেদিকে সেদিকে চলে গেছে, কানেক্টেড না, এবং সেই কেবলগুলো বিভিন্ন প্রান্ত দিয়ে একে অন্যের সাথে কানেক্টেড হয়ে গেছে। সো এটাই হচ্ছে মূলত ইন্টারনেট, ওকে। সো এই জি বিষয়ে কি আপনাদের কিছু বলার আছে বা জানার আছে? জি না হ্যাঁ, এই বিষয়ে আগে থেকেই কিছুটা জানতাম, এখন স্পষ্ট ক্লিয়ার হয়ে গেল। ওকে, দ্যাটস গুড। জি স্যার, এই বিষয়ে আগে থেকে কিছু একটু জানতাম, এখন স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমি এই ব্যাপারে যেটা কি বলবো, যে দেখেন আমরা বলি না যে 1 MB 200 টাকা, 1 MB 500 টাকা, 1 MB 600 টাকা, এই যে মেগা বিট গুলো আমরা সেল করতেছি, হ্যাঁ। সো ইজ ইট উই আর মেকিং, আমরা কি বিট এমবি তৈরি করতেছি যে আমরা সেল করতেছি? লাইক আপনি একটা আপেল তৈরি করলে সেই আপেলের আপনার একটা প্রাইস আছে, আপনি আপেলটা সেল করতেছেন, রাইট? আপেলটা আপনি হচ্ছে পালতেছে, এই যে গাছে ধরতেছে, সেটার পিছনে আপনি পরিশ্রম করতেছেন, দেন আপনি সেল করতেছেন। তাহলে এমবির প্রাইসটা আপনি কিভাবে সেল করতেছেন? এমবি কি আপনি বানাচ্ছেন 1 MB 2 MB করে? না, না আমরা বানাচ্ছি না এটা। বানাচ্ছেন না, তাহলে এই টাকাটা কিসের? কিভাবে এটা আপনি হচ্ছে যে আমাদের, এটা হচ্ছে এটা যে হচ্ছে আপনার, পুরো একটি নেটওয়ার্কের কস্ট। অ্যাবসলুটলি, এটা আলটিমেটলি কোনো প্রোডাক্টের কস্ট না, এটা হচ্ছে এই যে সাবমেরিন কেবল গুলো আছে বা প্রাইভেট কেবল গুলো আছে, এগুলোর একটা মেনটেনেন্স কস্ট আছে। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার, কোটি কোটি কিলোমিটার কেবল আপনার জন্য তো ফ্রিতে ফালায় রাখে নাই, তাই না? এটার পিছনে জি একটা জি। না খরচ হয়েছে, এমন এগুলোকে কানেক্ট করতে অনেক ডিভাইস লাগছে,
অনেক মানুষ এখানে হচ্ছে কাজ করতেছে, লাইক আমার মতো আপনার মতো লোকেরা, তাই না? তাদের একটা জি জি কস্টিং আছে, তাদের স্যালারি আছে। সো হোয়াট এভার, এই সমস্ত কিছুগুলো দেওয়ার জন্যই এখানে প্রাইসটা নির্ধারিত হয়। এটা এমন না যে আমার একটা চকলেট তৈরি করছি, সেটার পিছনে 2 টাকা তৈরি করতে খরচ হয়েছে, আমি প্রফিট সহ 3 টাকা সেল করতেছি, বিষয়টা এমন, ঠিক আছে? বিষয়টা হচ্ছে কি, আমাকে এই নেটওয়ার্কটা তৈরি করতে যে খরচটা হয়েছে তার জন্য আমি হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট ফিক্সড করে আমরা সেটাকে নিচ্ছি। বুঝাতে পারছি? জি জি জি। বুঝতে পারছি। ওকে। জি। সো এটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড সিনারিও। আপনারা এটাকে আরো ঘাইটে ঘুটা নিজের মতো করে দেখতে পারেন, এই লিঙ্কে গেলে অবশ্যই 3D ম্যাপটা দেখতে পাবেন। সো আমরা ব্যাক টু করি আমাদের পড়ালেখায়। ওকে, হ্যালো। হ্যাঁ, কেউ কিছু বলতে পারছেন? কেউ কিছু বলবেন? আচ্ছা, না স্যার। তো নেটওয়ার্কের কম্পোনেন্ট মানে হচ্ছে আপনার উপকরণ গুলো আর কি। হ্যাঁ, যেমন হচ্ছে নেটওয়ার্কের পিছনে কি লাগে? রাউটার লাগে। রাউটার লাগে কি লাগে না? জি লাগে। অবশ্যই লাগে। আর সেটা আপনার বাসায় ওয়াইফাই রাউটার রাউটার লাগে, হইতে পারে, অবশ্যই লাগে। একটা হাই স্পিড রাউটারও হইতে পারে, কোর রাউটার, অ্যাক্সেস রাউটার, অনেক রকমের রাউটারই হইতে পারে, বাট রাউটার লাগে, ওয়াইফাই হোক আর লাগবে। রাউটার লাগে। তো রাউটার আসলে জিনিসটা কি, কারো আইডিয়া আছে? রাউটার জিনিসটা হলো বস, মানে একটা যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেমন একটা জিনিসকে নিয়ন্ত্রণ মানে করার জন্য আর কি। রাউটার হচ্ছে এক একটা মানে নির্দিষ্ট একটা স্থান থেকে মানে দূরত্ব বজায় রাখার জন্য আর কি। না না, আনসারটা সঠিক না আন্টি। রাউটার হচ্ছে এমন একটা ডিভাইস যা রাউটার হচ্ছে এমন একটা ডিভাইস যা সকল ইউজারকে ডাটা সাপ্লাই দিতে সাহায্য করে। না, এটা খুব একটা কাছাকাছি। হ্যাঁ ঠিক আছে, আপনার একটা সেন্স ওকে, কোন একটা সেন্স আপনি সেটা বলতে পারেন, বাট নট এক্স্যাক্টলি ইটস আ রাউটার। রাউটার হচ্ছে এমন একটি ডিভাইস যার মাধ্যমে তথ্য নেটওয়ার্কটাকে কন্ট্রোল মানে ম্যানেজমেন্ট করা যায়। হ্যাঁ ঠিক আছে, এটাও ওয়ান কাইন্ড অফ আপনি বলতে পারেন, বাট পুরোপুরি না, আমি নট স্যাটিসফাইড। স্যার আমাদের ডেটাগুলো কোন পথে যাবে এটা ডিসাইড করে রাউটার। হ্যাঁ, দ্যাটস আ গুড অ্যান্সার, বাট আরো কিছু আছে, আরো কিছু আছে। ওকে, সো আপনারা চেষ্টা করেছেন, সবাইকে ধন্যবাদ যারা চেষ্টা করছেন। আমি একটু বলি, রাউটার হচ্ছে একটা নেটওয়ার্ক ডিভাইস যেটা ডিফারেন্ট নেটওয়ার্ককে কানেক্ট করে। একটা পয়েন্ট ডিফারেন্ট নেটওয়ার্ককে কানেক্ট করে। ধরুন আমার বাসার একটা নেটওয়ার্ক, বা আপনার অফিসের একটা নেটওয়ার্ক, অথবা আপনার আইএসপি, আপনি একটা আইএসপি, আপনার এই যে নেটওয়ার্কটা, আপনার অফিসের যে নেটওয়ার্কটা, এটা একটা নেটওয়ার্ক, এবং সেটাকে কার সাথে কানেক্ট হচ্ছে? অন্য একটা আইএসপির সাথে, নাকি তার আলাদা একটা নেটওয়ার্ক না সেটা? আপনার নেটওয়ার্ক আর তার নেটওয়ার্ক কি এক? এক না। আপনার একটা নেটওয়ার্ক, ওনার আরেকটা নেটওয়ার্ক। ওনার আরেকটা নেটওয়ার্ক। ওকে, সো দুই দিকে হচ্ছে কি, দুইটা ডিফারেন্ট নেটওয়ার্ক। এই দুইটা ডিফারেন্ট নেটওয়ার্ককে কানেক্ট করার জন্য রাউটার ইউজ হয়। রাউটার আরেকটা কাজ হচ্ছে রাউট করা, যেটা একজন বলছে যে কোন প্যাকেট কোন দিকে যাবে, সেই ডেস্টিনেশনটা ডিসাইড করবে রাউটার। কে ডিসাইড করবে? রাউটটাকে ডিসাইড করবে রাউটার। রাউটার যে আপনি এখানে আসছেন, আপনাকে আমি কোন দিকে যাবে, আপনার রাস্তা কোনটা হবে, সেটা কে ডিসাইড করবে? রাউটার। রাউটার। ঠিক আছে, রাউটার ডিসাইড রাউট। তার একটা রাউট টেবিল থাকে, রাউটার একটা কি থাকে? রাউট টেবিল থাকে, যেখানে সমস্ত ধরুন আপনি হচ্ছে আপনার কি বলবো, আপনার একটা ম্যাপ আছে, গুগল ম্যাপ, আপনি সেখানে ঢুকে হচ্ছে আপনি কোন দিকে কোন একটা ডেস্টিনেশনে যাইতে চাচ্ছেন, আপনি সেখানে কিভাবে যাইতে চান, আপনার ম্যাপ আপনাকে কি করে? রাস্তাটা দেখাইতে না, যে তুমি এদিকে এদিকে যাও, ডানে যাও, বামে যাও, দেখাই দেয় কিনা? জি জি অবশ্যই দেখাই দেয়। রাউটার সেম কাজটা করে। রাউটারের কাছে দুনিয়ার মানে সমস্ত রাস্তার ইনফরমেশন থাকে।
ফেসবুক কই আছে, ইউটিউব কই আছে, জিমেল কই আছে, বা আপনার বন্ধু কই আছে, ইউ হ্যাভ দ্য ইনফরমেশন। ওকে, এই জি ইনফরমেশনটা আপনি যখন কোনো একটা কিছু রিকোয়েস্ট করেন, সেই প্যাকেটটা রাউটারের কাছে যায়, সেই রিকোয়েস্টটা রাউটারের কাছে, রাউটার দেখে যে আপনি কোথায় যেতে চাচ্ছেন, আপনার তখন সে আপনাকে ওই দিকে পাঠায় দেয়। ওকে, তার রাউট টেবিলের উপর বেস করে আপনাকে সেদিকে পাঠাবে। ক্লিয়ার? জি। ওকে, সো রাউটারের নিজস্ব একটা রাউট টেবিল আছে। এটার ইন্টারফেস মানে হচ্ছে পোর্ট গুলা। ইন্টারফেস মানে কি? পোর্ট। ইচ ইন্টারফেস পোর্ট each interface is a separate broadcast domain, separate broadcast domain। ধরুন আপনার একটা সুইচ আছে, সুইচের মধ্যে আপনি হচ্ছে 50টা কম্পিউটার লাগাইছেন, 50টা পোর্ট। সুইচের মধ্যে কয়টা পোর্ট? 50টা। 50টা। ধরে নিচ্ছে সাপোজ 24টা পোর্টও হইতে পারে, 8টা পোর্টও হইতে পারে। জি তো 8 পোর্টের ধরেন একটা সুইচ, এখানে 8 পোর্ট মিলায় একটা ব্রডকাস্ট ডোমেন। কয়টা? একটা। একটা ব্রডকাস্ট একটা ব্রডকাস্ট ডোমেন। সো তাহলে সবগুলো পোর্ট, সুইচের ক্ষেত্রে সবগুলো পোর্ট মিলায় একটা ব্রডকাস্ট ডোমেন। আর রাউটারের ক্ষেত্রে রাউটারের প্রত্যেকটা পোর্ট আলাদা আলাদা ব্রডকাস্ট ডোমেন। এখন ব্রডকাস্ট ডোমেনটা কি? ব্রডকাস্ট ডোমেন হচ্ছে যে এমন একটা নেটওয়ার্ক যেটার ভিতরে একটার কাছ থেকে একটা ইনফরমেশন ব্রডকাস্ট হলে সেটা তার পুরো ব্রডকাস্ট ডোমেনের ভিতরে যায়, কিন্তু সেপারেট ব্রডকাস্ট ডোমেনের ভিতরে যায় না। তার মানে একটা সুইচের ভিতরে যদি একটা ব্রডকাস্ট মেসেজ ব্রডকাস্ট হয়, তখন ওই সুইচের ভিতরে যারা যারা কানেক্টেড আছে সবার কাছে সেই প্যাকেটটা কি যাবে। কিন্তু রাউটারের ক্ষেত্রে কি হবে? রাউটারের একটা ইন্টারফেসে বা একটা পোর্টে যদি কোনো একটা ব্রডকাস্ট হয়, সেটা অপর পোর্টে যাবে না। যাবে না। কারণ কি? সেটা আলাদা সেপারেট ব্রডকাস্ট। কথা কি বুঝতে পারছি? জি। ওকে, তাহলে রাউটারের প্রত্যেকটা ইন্টারফেস কি? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হচ্ছে ব্রডকাস্ট ডোমেন। ওকে, সো এখানে বেশ কিছু রাউটার আছে এরকম। এগুলো আলটিমেটলি সিসকো রাউটার। আমি আপনাদেরকে সিসিএনএ স্লাইড থেকে পড়াচ্ছি। সো এগুলো মাইক্রোটিক রাউটার না, আমি মাইক্রোটিক রাউটার একটু পরে আপনাদেরকে দেখাবো। ওকে, সো সুইচ। সুইচ কি? সুইচ হচ্ছে একটা নেটওয়ার্ক ডিভাইস। এটা একটা নেটওয়ার্ক ডিভাইস দ্যাট কানেক্টস লেয়ার টু টু অর মোর ডিভাইস। দুইটা অথবা আরো বেশি ডিভাইসকে কি করে সে কানেক্ট করে ইন ওয়ান নেটওয়ার্ক ডোমেন। আমি একটু আগে বলছিলাম যে একটা নেটওয়ার্ক ডোমেন, ঠিক আছে? একটা নেটওয়ার্ক ডোমেনের ভিতরে সুইচ কি করে? অনেকগুলো ডিভাইসকে কানেক্ট করে। কানেক্ট হ্যাঁ, করে। তো সুইচের প্রত্যেকটা পোর্ট মিলে কি আলাদা সেপারেট ডোমেন হয়, নাকি প্রত্যেকটা মিলে একটা ডোমেন নেটওয়ার্ক ডোমেন হয় বা ব্রডকাস্ট ডোমেন হয়? প্রত্যেকটা মিলে একটা ইয়ে হয়। একটা ব্রডকাস্ট ডোমেন হয়, ঠিক আছে? জি হ্যাঁ, তো কিন্তু সুইচের প্রত্যেকটা পোর্ট হচ্ছে এক একটা কলিউশন ডোমেন। ধরেন 8টা পোর্ট, তার মানে 8টা কলিউশন ডোমেন। কথা কি বুঝতে পারছি? জি এখন কলিউশন ডোমেন জি কি? স্যার, কলিউশন ডোমেন কি আপনাদের আওলা মানে মাথা ঘুরাচ্ছে কিনা যে কলিউশন ডোমেনটা আবার কি? ধরেন এটা একটা সুইচ, হ্যাঁ? আচ্ছা, যখন আমি এরকম কোন একটা আঁকবো, এই যে এইটা, হ্যাঁ, এইটা যখন আমি আঁকবো, এটা হচ্ছে সুইচ, সুইচের আইকন, হ্যাঁ? আর যখন আমি এরকম গোল দিয়ে কোনো একটা কিছু দিব, ক্রস করে দিব মাঝখানে, এটা হচ্ছে রাউটারের আইকন। ওকে, জি সো আই এম মিনিং রাউটার এটা, আর এটা হচ্ছে সুইচ। তো ধরে নেন এই সুইচে আপনার কি আছে? 5টা ইউজার আছে, ডিভাইস 5টা ডিভাইস কানেক্টেড আছে। ওকে, ড্রয়িং সুন্দর হচ্ছে না, আপনারা একটু বুঝে বুঝে নিবেন আর কি। হ্যাঁ, যে এখানে কিছু ল্যাপটপ গুলা বা আমি ডিভাইস কানেক্ট করতেছি আর কি। ওকে, সো ধরুন এখানে তাহলে কয়টা ব্রডকাস্ট ডোমেন হইলো? 5টা। একটা। সুইচের সরি হ্যাঁ। সবগুলো পোর্ট মিলে একটা ব্রডকাস্ট ডোমেন। এটা একটা ল্যান, তাই না? জি এটা একটা ল্যান হতে বলা যায়। হ্যাঁ, সো এই ক্ষেত্রে এখানে যেটা হয়, ধরুন আগে কি হইতো, সুইচের আগে এক সময় ছিল হাব। কি ছিল? হাব। আপনারা চিনেন কিনা হ্যাঁ আমি জানি না। আপনারা এখানে কেউ চিনেন হাব? হাব কথাটা শুনছেন আগে? নাম না শুনছি। বস। নাম শুনছেন, বাট এখানে হাব ইউজ করছেন এরকম লোক খুব কম আছেন, কারণ হাব অনেক আগের ডিভাইস। এটা এখন অবসোলিউট হয়ে গেছে, মার্কেটে নাই। ওকে,
হাবের একটা সমস্যা ছিল, আপনারা গল্পগুলো শুনেন, আপনাদের কাজে দিবে। হ্যাঁ, হাবের একটা জি সমস্যা ছিল কি, হাব একটা কোলিশন ডোমেন ছিল। পুরো হাবটা কি ছিল? একটা যেমন সুইচ কলিশন এখন একটা ব্রডকাস্ট ডোমেন, হাব তখন পুরোটা মিলে একটা কোলিশন ডোমেন ছিল। হ্যাঁ, তো কোলিশন ডোমেন কি, এই জিনিসটাই তো আপনারা বোঝেন না, সেটাই বোঝাচ্ছি। যে যখন হাবের ভিতরে ধরুন এরকম, এটাকে যদি আমি একটা হাব মনে করি, এখানে 5টা কম্পিউটার আছে না? জি এ যখন ধরুন কোনো একটা ইনফরমেশন এর সাথে শেয়ার করতে চাচ্ছে, এট এ টাইমে এও ধরেন শেয়ার করতে চাচ্ছে, ঠিক আছে? এট এ টাইমে এও জি ধরেন শেয়ার করতে চাচ্ছে, হাব এই জিনিসটাকে আলাদা করতে পারতো না, মেনটেন করতে পারতো না। কি করতো তখন? সে স্টাক হয়ে যাইতো, ঠিক আছে? কোনো একটা জায়গায় যদি জি আপনারা সবাই এট এ টাইমে ঝাঁপাই পড়েন, সেই জায়গাটা ব্লক হয়ে যাবে না? জি ব্লক হয়ে যাবে। হ্যাঁ, কলিশন হবে। কলিশন মানে কি? ঝামেলা হবে, ঝামেলা হবে, কলিশন। হ্যাঁ, তো কলিশন হলে, সংঘর্ষ হইলে তখন কি হয়? এটা হ্যাং হয়ে যায়। এই জিনিসটা সে মেনটেন করতে, শিডিউলিং করতে পারত, ঠিক আছে? যে কে আগে আসছে কে পরে আসছে, যেহেতু একটা কলিশন ডোমেন, সে সবে এট এ টাইমে আসতো এবং সে হ্যাং হয়ে যেত, কলিশন হইতো। কিন্তু সুইচের ক্ষেত্রে পরে আসলো ব্রিজ, কলিশন ডোমেনটাকে সলভ করার জন্য ব্রিজের পরে আসলো আলটিমেটলি সুইচ। সুইচের হচ্ছে, তো সুইচের ক্ষেত্রে কি হয়? সুইচের প্রত্যেকটা পোর্টকে আলাদা আলাদা কলিশন ডোমেন হিসাবে করা হয়েছে, প্রত্যেকটা পোর্টকে আলাদা আলাদা কমিশন ডোমেন। সো যখন সুইচের প্রত্যেকটা পোর্ট থেকে একে অন্যের সাথে কমিউনিকেট করতে চায় এভাবে, তখন কি হয়? সুইচ প্রত্যেকটা পোর্টকে আলাদাভাবে সেন্স করতে পারে এবং টাইমটাকে মেনটেন করতে পারে, যে কে আগে আসছে, সে মিলি সেকেন্ডের ভিতরে এটাকে ডিফারেন্ট করতে পারে। সো যে আগে আসছে তাকে শিডিউলিং করে তার সার্ভিসটা দেয়, এন্ড দেন পরের রিকোয়েস্টটাকে দেয়, দেন পরের রিকোয়েস্টটাকে দেখে। কথা কি বুঝাতে পারছি? সো এখানে কি হয় না, আর কোনো জি কলিশন হয় না। কথা কি বুঝছেন? প্রত্যেকটা পোর্ট হচ্ছে আলাদা আলাদা জি স্যার, কলিশন ডোমেন। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। তো সুইচ আবার দুই রকমের আছে, একটা হচ্ছে লেয়ার 2 সুইচ আর একটা হচ্ছে লেয়ার 3 সুইচ। লেয়ার 2 হচ্ছে অনলি ম্যাক টেবিল থাকে, এটা ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে। ওকে, মানে হুম এই রাউটিং করার ক্যাপাবিলিটি এর মধ্যে নাই, সে শুধু ম্যাক এর উপর বেস করে তাকে রাউট পাঠায় আর কি, যে কোন দিকে যাবে সুইচের ভিতরে। সে কোনো রাউটিং করতে পারে না, আইপি লেভেলে কাজ করতে পারে না, শুধু ম্যাক এর উপরে কাজ করে। ওকে, মানে হচ্ছে তার একটা ম্যাক টেবিল জি থাকে, রাউটারের কি থাকে? একটা রাউটিং টেবিল, সেখানে সমস্ত আইপির ইনফরমেশন থাকে, যে কোন দিকে কোন আইপি কোন দিকে আছে। আর সুইচের কাছে থাকে এরকম একটা ম্যাক টেবিল, এরকম একটা ম্যাক টেবিল, যেখানে থাকে ম্যাক ম্যাক। ম্যাক থাকে কি থাকে? ম্যাক মানে কি জানেন? ম্যাক আর হচ্ছে পোর্ট নাম্বার, পোর্ট, এটা হচ্ছে ম্যাক টেবিল। ম্যাক মানে হচ্ছে আপনার প্রত্যেকটা ডিভাইসের একটা ইউনিক আইডেন্টিটি নাম্বার থাকে, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোলার। হ্যাঁ, প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসে একটা ইউনিক ম্যাক অ্যাড্রেস থাকে, 48 বিটের। কত বিটের? 48 বিটের। 48 হ্যাঁ, তো ওইটাও ইউনিক, একটা একটার সাথে কখনোই মিলবে না। অনেক সময় আপনারা এখন হয়তো মোবাইলের ম্যাচ ক্ষেত্রে হয় না। শুনছেন ম্যাক ক্লোন হয়, তাই না? নকল হয়। হ্যাঁ, জি হ্যাঁ হয়। আলটিমেটলি প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসের একটা ইউনিক ম্যাক অ্যাড্রেস থাকবে, সেটা একটা একটার সাথে কখনোই মিলবে না। মিলবে ঠিক না। আছে, ওকে। মিলবে না। তো আপনার এই সুইচটাতে ধরেন, এখানে যে সুইচটা আছে, এখানে 4টা কম্পিউটার কানেক্টেড। কয়টা? চারটা। চারটা। চারটা কম্পিউটার ধরেন কানেক্টেড। এই সুইচ কি করবে? ধরেন এই পোর্টটার নাম্বার হচ্ছে আপনার 0/1। হ্যাঁ, আর এটার নাম্বার হচ্ছে 2, এটা হচ্ছে ধরেন 3, এটা হচ্ছে 4, 4 নাম্বার পোর্ট। তো 4 নাম্বার পোর্টে জি চারটা, ধরেন 4 পোর্টে কি আছে? 4টা ডিভাইস কি আছে? কানেক্টেড আছে, লাগানো আছে। লাগানো আছে। তো এই সুইচ কি করবে? তার একটা টেবিল আছে, যাকে বলা হয় কি টেবিল? ম্যাক টেবিল। ডাটাবেস, ম্যাক টেবিল বা ম্যাক ডাটাবেস। হ্যাঁ, ম্যাক টেবিল। জি এই ম্যাক টেবিলের ভিতরে ধরুন এই যে 1 নাম্বার পোর্টে যে আছে, তার একটা ম্যাক অ্যাড্রেস আছে না? জি আছে। হ্যাঁ আছে। ম্যাক অ্যাড্রেস হচ্ছে এ এ এ 48 বিট, আমি জাস্ট ছোট করে লিখতেছি আর কি, এ এ এ। এবং সে এই পোর্ট, এবং এ এ কোন পোর্টে কানেক্ট আছে? 0/1, এটা সে তার 1। টেবিল। ধরুন দুই নাম্বার পোর্টে আছে ধরেন বি বি বি। হ্যাঁ, সে 2 নাম্বার পোর্টে আছে, এটা তার টেবিলে লিখে রাখবে। ওকে, এবং ধরেন 3 জি নাম্বার জি সি সি সি, এটা 3 নাম্বার পোর্টে আছে, তার টেবিলে লিখে রাখবে। 4 নাম্বারে আছে ডি ডি ডি। হ্যাঁ,
এবং সে এখানে লিখে রাখবে যে 4 টেবিল। ওকে, দেখেন তার ম্যাক টেবিলে কি থাকবে, প্রত্যেকটা পোর্টে কে কানেক্ট আছে সেই ইনফরমেশনটা থাকবে। এন্ড দেন 4 নাম্বার, যখন এই 4 নাম্বার পোর্টের কম্পিউটারটা যদি 3 নাম্বার পোর্টের কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে চায়, তখন কি হবে, এখান থেকে প্যাকেটটা আসবে, আইসা সুইচের কাছে আসবে। ওকে, সুইচ দেখবে সে কার কাছে আসছে, দেখবে 3 নাম্বার কাছে, এই ম্যাকে মিলাবে, ম্যাক টেবিলে দেখবে যে 3 নাম্বার পোর্টে কে আছে, এ আছে, তাই না, পাইলো না, হ্যাঁ দেন ইনফরমেশন ডাইরেক্ট তাকে 3 নাম্বার পোর্টের দিকে পাঠিয়ে দিবে। কথা কি বুঝছেন? জি ম্যাকের উপর বেস করে। এখানে কি আইপির কোনো কাজ হইছে? না হয় না, ঠিক আছে। সো ম্যাকের উপর বেস করে সে হচ্ছে ম্যাক টেবিলের উপর বেস করে সুইচ কমিউনিকেশন করতে পারে। যখন লেয়ার 3 করছে এর কথা, এটা হচ্ছে লেয়ার 2। এটা কি ম্যাক অ্যাড্রেসকে বলা হয় লেয়ার 2, ফিজিক্যাল 2 অ্যাড্রেস। ঠিক আছে, ফিজিক্যাল অ্যাড্রেস। আর লেয়ার 3 হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। লেয়ার 3 কি বলা হয়? নেটওয়ার্ক লেয়ার, যেখানে মূলত আইপি নিয়ে কাজ হয়, কি নিয়ে, রাউটিং রিলেটেড আইপি কাজগুলা লেয়ার টু লেয়ার থ্রি কেন বলা হয় একটু বলবেন কেন দুইটাকে লেয়ার 3 আলাদা বলা হয়। আলাদা? আচ্ছা, এটা ওএসআই মডেলটা পড়লে আপনারা বুঝতে পারবেন, আমি একটু পরে দেখাবো। হ্যাঁ, যে লেয়ার 2 লেয়ার 3 কি, মানে এটা মনে রাখেন যে লেয়ার 2 হচ্ছে ফিজিক্যাল লেয়ার, ঠিক আছে, যেখানে ম্যাক অ্যাড্রেস থাকে। আর লেয়ার 3 জি হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। কি লেয়ার? নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক নেটওয়ার্ক আইপি দিয়ে নেটওয়ার্ক হবে, তাই না? জি ওকে, তো নেটওয়ার্ক লেয়ারে আইপি রিলেটেড কাজগুলো হবে, রাউটিং লেভেলের কাজগুলো হবে এটা। তাহলে আপনার সুইচে কি থাকবে, কি টেবিল থাকে? ম্যাক টেবিল ম্যাক টেবিল। আর ইয়েতে কি থাকে, রাউটারে? রাউটিং 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 হ্যাঁ রাউটিং। কখন সুইচ আর কখন রাউটার ইউজ করতে হয় একটু একটু আপনার যখন একটা কম্পিউটার গুলো আপনি কানেক্ট করবেন, অনেকগুলো কম্পিউটার আপনি হচ্ছে কানেক্ট, আপনার ডিভাইস হচ্ছে কানেক্ট করতে চান, সেটা আপনি সুইচ দিয়ে করবেন। রাউটার ইউজ করবেন সেপারেট নেটওয়ার্ককে কানেক্ট করার জন্য, ইন্টারনেটে কানেক্ট হওয়ার জন্য, ঠিক আছে। বাট লোকালি একটা নেটওয়ার্ক বানানোর জন্য আপনি সুইচ ইউজ করবেন। ল্যানের জন্য, ওএন এর জন্য আপনাকে রাউটার ইউজ করতে হবে। আবার সুইচ হচ্ছে 2 রকমের আছে, একটা হচ্ছে লেয়ার 2, যেটা অনলি শুধু ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে। আরেকটা হচ্ছে লেয়ার 3 ডিভাইস, লেয়ার 3 সুইচ, যে মানে রাউটিংও করতে পারে, যাকে দিয়ে রাউটিংও রাউটিং করা যায়, ম্যাক ঠিক নিয়ে কাজ আছে। করে হ্যাঁ, এটা হচ্ছে একটা জি হাইব্রিড, লেয়ার 2 ও সাপোর্ট করে, লেয়ার 3 ও সাপোর্ট করে, এটা 3 এক ধরনের সুইচ আছে। ওকে, লেয়ার 3 সুইচ বলে এটা। ওকে, সো আমরা এই জিনিসটা এই পর্যন্ত বুঝতে পারছি কিনা? জি মোটামুটি বুঝতে পারছি বুঝতে তারপরও পারছি। ওকে, মোটামুটি বুঝতে পারলেও ইনশাল্লাহ চলবে, সমস্যা নেই। এখানে অনেকগুলো সিসিএন এর টপিকস, তো আপনারা আবার ভাইবেন না আমি স্কিপ করতেছি, ঠিক আছে। আচ্ছা, এই যে আপনারা বললেন না যে লেয়ার 2 লেয়ার 3 কি, এটা হচ্ছে ওএসআই মডেল। হ্যাঁ, জি ওপেন জি সিস্টেম ইন্টারকানেক্টেড মডেল। আমি একটা কথা বলছিলাম যে ইন্টারনেট কি, তখন একটা বলছিলাম যে একটা স্ট্যান্ডার্ড ফলো করতে হয়, একটা স্ট্যান্ডার্ড প্রটোকল ফলো করে কমিউনিকেট করে ইন্টারনেট কাজ করে, বলছিলাম কিনা? জি যখন আপনি কমিউনিকেশন করবেন এক জায়গা থেকে আরেক জায়গায়, সে একটা লেয়ার ফলো করে, একটা নিয়ম ফলো করে। লেয়ারটা কি, জি যাকে বলা হয় ওএসআই মডেল। হ্যাঁ, অথবা টিসিপি আইপি মডেল, দুইটা মডেল আছে, একটা হচ্ছে ওএসআই মডেল আর একটা হচ্ছে টিসিপি আইপি মডেল। তো ওএসআই মডেল ফলো করে প্রত্যেকটা আপনার ডিভাইস তৈরিও করতে হয়, কিন্তু এই মডেলটাকে ফলো করে, যাতে করে এই মডেলগুলো সে সাপোর্ট করে। হ্যাঁ, আপনি ধরেন যদি এটা জি যদি না থাকতো তাহলে কি হইতো, ধরেন সিসকো তার প্রোডাক্ট তৈরি করলো, মাইক্রোটিক তার প্রোডাক্ট তৈরি করলো, এক একজন এক এক প্রোডাক্ট তৈরি করলো, তখন কি ইন্টারনেট ঠিক মতো কাজ করতো? মানে এর নিয়ম একরকম, ওই নিয়ম আরেক রকম, তখন ঝামেলা হইতো না, না কাজ জি করতো না। তো এই জন্য একটা না স্ট্যান্ডার্ড নিয়ম তৈরি করা হয়েছে যে প্রত্যেকের জিনিস, এই জিনিসগুলো প্রত্যেকের কি করতে হবে, সাপোর্ট করতে হবে, এবং এই করতে নিয়মটাই হবে ঠিক আছে। তো দেখেন জি ওএসআই মডেলের যে লেয়ার গুলো আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 7টা লেয়ার থাকে। কয়টা লেয়ার? 7টা 7টা লেয়ার। একটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার, এক নাম্বার হচ্ছে কি ফিজিক্যাল লেয়ার, মানে হচ্ছে ফিজিক্যাল এইখানে ধরেন একটা রাউটার, এটা একটা রাউটার, এর মধ্যে একটা কেবল টানছি না, একটা কেবল দিয়ে তো কানেক্ট করতে হবে দুইটাকে, নাকি? জি এই যে কেবলটা আছে, এটা হচ্ছে মূলত ফিজিক্যাল লেয়ার। এটা কি লেয়ার? ফিজিক্যাল লেয়ার
ফিজিক্যাল লেয়ার। এই কেবলের ভিতর দিয়ে যদি একটা ইনফরমেশন এই রাউটার থেকে এই রাউটারে যাইতে হয়, এই কেবলের ভিতর দিয়ে কি আকারে যাবে সেটা বলুন তো? বিট আকারে যাবে। মানে কেবলের ভিতর ডাটা দিয়ে আকারে। বিট আকারে যাবে, জিরো হ্যাঁ, এবং ওয়ান যাবে, জিরো এবং ওয়ান, এই দুইটা ওয়ান সমন্বয় যাবে, আর তো কিছু যাবে না, তাই না? না। কনভার্ট হয়ে জিরো এবং ওয়ান হয়ে যায়, তো বিট আকারে যায়। ফিজিক্যাল লেয়ারটা আলটিমেটলি বিট আকারে কাজ করে। এরপর লেয়ারটা হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার। কি বলা হয়? ডেটা লিঙ্ক। তার ডাটা লিঙ্ক লেয়ার, ঠিক আছে। এইটাকে বলা হয় লেয়ার টু। লেয়ার টু যেটা হচ্ছে সুইচ। টু। এই যে এখানে সুইচ জি। গুলো হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে। এখানে সমস্ত কিছু ফ্রেম আকারে থাকে। কি থাকে? ফ্রেম আকারে ফ্রেম থাকে। আকারে। ফ্রেমে কি থাকে? একটা ফ্রেমে থাকে হচ্ছে ধরেন, ওই যে আমি একটা বললাম না যে 4টা কম্পিউটার আছে, একটা যখন আরেকটার সাথে কাজ কমিউনিকেট করবে তখন কি করবে? একটা ম্যাক টেবিল থাকে না? আমরা একটু আগে ম্যাক টেবিল দেখলাম ম্যাক না? টেবিল কাজ। ম্যাক টেবিল থাকে। তো জি এই জি। এই ফ্রেমটা ধরেন এক কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে কমিউনিকেট হচ্ছে, একটা ফ্রেম যায়, সেখানে কি থাকে? ডিএসটি অ্যাড্রেস। ডিএসটি ম্যাক মানে ডেস্টিনেশন, আমি ছোট করে লিখতেছি, ডিএসটি ম্যাক মানে ডেস্টিনেশনের ম্যাক থাকে। হ্যাঁ, কথা কি বুঝছেন? যে সে কম্পিউটারের সাথে কমিউনিকেট জি করবে, তার কি থাকবে? জি। ম্যাক থাকবে, ম্যাক অ্যাড্রেস, ঠিক আছে। ডেস্টিনেশন ম্যাক। ডেস্টিনেশন ম্যাক। এরপরে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে সোর্স ম্যাক। এটা কি? সোর্স ম্যাক মানে যে কম্পিউটার কমিউনিকেশন করতে আচ্ছা। চাচ্ছে, যে চাচ্ছে, এসআরসি মানে সোর্স। হ্যাঁ, সোর্স ম্যাক। তাহলে দুইটা জিনিস পাচ্ছি আমরা একটা ফ্রেমের ভিতরে, সোর্স ম্যাক। 3 নম্বর যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ডাটা। কি থাকে? মানে যা আপনি পাঠাচ্ছেন, কমিউনিকেশন আটটা। করতে নিশ্চয়ই কিছু একটা পাঠাইতেছেন, তাই না? ডাটা থাকে। আরেকটা থাকে এফসিএস মানে চেকসাম। চেকসাম হচ্ছে আপনার এটা একটা সিস্টেম, প্যাকেটটাকে পাঠানোর। তো এই জিনিসটা থাকে একটা ফ্রেমের ভিতরে। তো এটা হচ্ছে কোন লেয়ারে কাজ করে? ডাটা লিঙ্ক লেয়ারে। তো এখানে কি থাকে? সোর্স এবং ডেস্টিনেশন ম্যাক, ঠিক আছে। তো সুইচ এই জিনিসটাকে সেন্স করে যে আমার কোন, কার কাছ থেকে আসতেছে এবং কার কাছে যাইতে হবে, সেই অনুযায়ী সুইচ তার ম্যাক অ্যাড্রেস টেবিল থেকে পাঠাই দেয়। ওকে। সো লেয়ার টু মূলত কি নাম? ডাটা লিঙ্ক লেয়ার। সুইচ কোন লেয়ারে কাজ করে? ডাটা লিঙ্ক লেয়ারে। কোন লেয়ারে? ডেটা লিঙ্ক। ডেটা ডাটা লিঙ্ক। লিঙ্ক। সুইচ কাজ করে ডাটা লিঙ্ক লেয়ার। এবং নেটওয়ার্ক লেয়ার হচ্ছে লেয়ার থ্রি। কি কি লেয়ার বলা হয় এটা? লেয়ার লেয়ার 3। নেটওয়ার্ক লেয়ার। ওকে। নেটওয়ার্ক লেয়ার মূলত রাউটার কাজ করে, এবং লেয়ার থ্রি যে সুইচ গুলো আছে সেগুলো কাজ করে, রাউটার কাজ করে। এখানে সমস্ত ইনফরমেশন গুলো প্যাকেট আকারে থাকে। কি আকারে থাকে? প্যাকেট। প্যাকেট। অনেকগুলো ফ্রেম মিলে মূলত একটা প্যাকেট তৈরি হয়। হ্যাঁ, প্যাকেট আকারে থাকে। এন্ড হচ্ছে আপনার এরপরের যে লেয়ারটা সেটাকে বলা হয় লেয়ার ফোর। এটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার, এবং এখানে সেগমেন্ট আকারে থাকে। এই প্যাকেট গুলো এসে এখানে সেগমেন্ট হয়, ঠিক আছে। সেগমেন্ট আকারে থাকে। এখানে মূলত পোর্ট নাম্বার গুলা থাকে। প্রত্যেকটা ইনফরমেশন আপনারা একটা জিনিস হয়তো খেয়াল করবেন, যে আপনি আপনার কম্পিউটারের ব্রাউজার দিয়ে একটা ব্রাউজারে ফেসবুক চালাচ্ছেন, আর ফেসবুকের একজনের সাথে চ্যাট করতেছেন, আরেকটা ব্রাউজারে আরেকজনের সাথে চ্যাট করতেছেন। অথবা হচ্ছে একটা ব্রাউজারে ফেসবুক চালাচ্ছেন একটা ট্যাবে, অন্যটাতে ইউটিউব চালাচ্ছেন, অন্যটাতে জিমেল ওপেন করে আছেন। এখন এই যে এট এ টাইমে ইউটিউবের ফেসবুকের সেপারেটলি কিভাবে চলতেছে? কারণ প্রত্যেকটা সেশনের সাথে কি থাকে? এখানে একটা করে পোর্ট যোগ করা থাকে। ট্রান্সপোর্ট লেয়ার একটা করে কি করে দেয়? পোর্ট যোগ করে দেয়। তখন ওই পোর্টের মাধ্যমে এই কমিউনিকেশন গুলোকে, সেশন গুলোকে আলাদা করা হয়। কথা কি বুঝছেন? এখানে এইটা হচ্ছে মূলত ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। ওকে। এখানে এর উপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে সেশন লেয়ার। এখানে এই যে ট্রান্সপোর্ট লেয়ার থেকে সেশন লেয়ারে আসে ডাটাগ্রাম হয়। এগুলো হচ্ছে সেশন, প্রেজেন্টেশন, অ্যাপ্লিকেশন। এগুলো মূলত সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য প্রযোজ্য। আমাদের জন্য হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের জন্য এই 4টা লেয়ার খুবই ইম্পর্টেন্ট। সেশনের পরে থাকে প্রেজেন্টেশন, প্রেজেন্টেশনের উপরে থাকে অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এই হচ্ছে 7টা লেয়ার। তো আমাদের এই 4টা লেয়ার সম্পর্কে জানতে হবে। লেয়ার থ্রিতে কি কাজ করে বলেন তো? রাউটার। লেয়ার টুতে কি? সুইচ। সুইচ কি? সুইচ। এখানে ডাটা কি আকারে থাকে? ফ্রেম আকারে থাকে। লেয়ার থ্রিতে কি আকারে থাকে? প্যাকেট আকারে থাকে। প্যাকেট। ফিজিক্যাল লেয়ারে কি আকারে থাকে? বিট আকারে থাকে, বিট। মানে জিরো এবং ওয়ান। কথা কি বুঝছেন? জি। আমাদের এখানে আমি কোনো লাইন ছেড়ে দিচ্ছি এমন কিছু দেখতেছি না ভাইয়া।
ও আর ভাই বুঝতে পারিনি। স্যার আমি একটু বুঝতে পারি না স্যার, একটু ক্লিয়ার করে একটু বুঝাই দেন সহজ ভাবে। কি বুঝিয়ে দিতাম বলেন না। রাউটারের ইস্যু এটা, সরি, ওয়াইফাই সিগন্যালই তো নাই। মেবি রাউটার বন্ধ করে চালু করছে 8 মিনিট আগে। আচ্ছা উনি মনে হয় 8 মিনিট, ওনার 11 বিজয় ভাই, সেকেন্ড আগে। আপনি মনে হয় আপনার ইন্টারনাল কথা বলতেছেন, সরি সরি সরি, আমি মিউট করে কথা বলেন। হ্যাঁ, ওকে। সো আচ্ছা, So, আমাদের ক্লাসটা আজকে আপনার হচ্ছে আর বড় করব না, আমরা এই পর্যন্তই থাকবো। তার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস শুধু জাস্ট শেয়ার করব। আসসালামু আলাইকুম ভাইয়া। জি জি। আমি ফ্লাশ আইটি লিমিটেড থেকে লিয়া বলছিলাম। ভাইয়া আমি ওয়ালাইকুম আপনার কাছ থেকে আসসালাম। মিনিট একটু সময় নিয়ে নিতে চাচ্ছি আর কি। হুম হুম হুম। হ্যালো। জি জি, আমি, হ্যাঁ বলুন, আপনি বলেন। আচ্ছা, আমাদের আজকের ক্লাসটা আশা করি আপনারা সবাই উপভোগ করেছেন। আমাদের এখানে ম্যাক্সিমাম যারা পার্টিসিপেন্ট আছেন ইতিমধ্যে অনেকে আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে আছেন। তো আমাদের পরবর্তী ক্লাসে যদি আপনারা যুক্ত থাকতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের একটা রেজিস্ট্রেশন ফর্ম লিংক আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দেওয়া হচ্ছে। কাইন্ডলি একটু যারা হচ্ছে পরবর্তী ক্লাসে যুক্ত হতে চান চ্যাট বক্স থেকে একটু রেজিস্ট্রেশন ফর্মটা নিয়ে ফিল আপ করে দিবেন। আর ক্লাস শেষ হয়ে গেলে কিন্তু দেখা যাচ্ছে রেজিস্ট্রেশন লিংকটা থাকবে না। তো কাইন্ডলি একটু সবাই একটু কপি করে নেবেন। আর যারা পরবর্তী ক্লাস আমাদের সাথে জয়েন করতে চান আজকের মধ্যে যারা রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন তারা একটা ডিসকাউন্টে পেয়ে যাবেন, তার সাথে পরবর্তী ক্লাসে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আচ্ছা, এখানে যারা আমি এখনো চ্যাট মানে কনফার্ম করেন নাই, তারা হচ্ছে কনফার্ম করে ফেলবেন, কারণ এইভাবে আমরা সাধারণত অ্যালাউ করি না। হয়তো এই বেসটাতে অ্যালাউ করা হয়েছে, এন্ড হচ্ছে আমি 23 জনের মতো দেখতে পাইছি। So, আমাদের সিটও আপনারা ইয়ে করে নেবেন, কনফার্ম করে নেবেন, কারণ আমরা ম্যাক্স বেশি স্টুডেন্ট রাখবো না। সো যারা যারা বাকি আছেন দ্রুত হচ্ছে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলবেন এন্ড হচ্ছে পেমেন্ট কমপ্লিট করে ফেলবেন। এন্ড নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমার সাথে আপনাদের সবাইকে, আজকে আজকে যাদেরকে দেখতে পাচ্ছি সবাইকে আই হোপ আমি হচ্ছে দেখতে পাবো নেক্সট ক্লাসে। কারো যদি আজকের ক্লাসটা সম্পর্কে কোনো কমেন্ট থাকে, আমি আর কিছু 2 মিনিট ক্লাসটা নিয়ে আমি শেষ করে দিচ্ছি, লিয়া একটু অপেক্ষা করবেন। জি ওকে। জি নেটওয়ার্ক কম্পোনেন্ট, হ্যাঁ নেটওয়ার্ক কম্পোনেন্ট গুলো আপনারা দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক কম্পোনেন্টের জন্য হচ্ছে কেবল লাগে। সেটা বিভিন্ন রকমের কেবল আছে, ফাইবার আছে, ফাইবার আপনারা চিনেন আশা করি। এন্ড হচ্ছে ইউটিপি কেবল গুলো আছে, সেটার আবার বিভিন্ন ক্যাটাগরি আছে, ক্যাট 5, ক্যাট 6, হ্যাঁ। আপনার ক্যাট 6 ই বা ক্যাট 5 ই ক্যাটাগরি আছে, এটা স্পিডের উপর ডিপেন্ড করে। এবং এর মাথায় যে একটা কানেক্টর দেখতে পাচ্ছেন, এটাকে মূলত বলা হয় RJ45 কানেক্টর, যেটা আমাদের কম্পিউটারে আমরা কানেক্ট করে থাকি। এবং এখানে যে একটা কার্ড দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে RJ45 কানেক্টরের ফিমেল এন্ড, মানে কানেক্টর সাইড, যেখানে এই কানেক্টরটা লাগানো হয়। আর এই কার্ডটাকে বলা হয় NIC, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এটা অবশ্যই লাগে, আদারওয়াইজ কারেন্ট নেটওয়ার্ক কানেক্ট করা যায় না। সো এগুলো হচ্ছে নেটওয়ার্ক কম্পোনেন্ট। আর এইখানে যদি আমরা একটা নেটওয়ার্ক ফান্ডামেন্টাল দেখি, এইটা হচ্ছে মূলত একটা ইন্টারনেটের কানেক্টিভিটি, যেখানে একটা সুইচ থেকে কিছু পিসি কানেক্টেড আছে, এখানে আরেকটা সুইচ থেকে একটা ওয়াইফাই রাউটার কানেক্টেড আছে, সেখান থেকে ওয়াইফাই ডিভাইস গুলো কানেক্টেড। এটা আপনারা খুবই কমন একটা সিনারিও, আশা করি আপনারা সবাই এই সিনারিওটা চেনেন। এবং এখানে একটা ফায়ারওয়াল আছে, ফায়ারওয়াল থেকে আরেকটা সুইচ আছে, যেখানে হচ্ছে কিছু সার্ভার কানেক্টেড আছে, এবং এই সমস্ত কিছু গিয়ে একটা রাউটারে কানেক্ট হয়েছে। রাউটারটা আবার কিসের সাথে কানেক্টেড আছে? ইন্টারনেটের সাথে কানেক্টেড আছে, ঠিক আছে। সো এইটাই মূলত হচ্ছে একটা কমন সিনারিও, যেটা সবার বাসায় অথবা সবার অফিসে এমনই হচ্ছে আপনার নেটওয়ার্কের একটা সিনারিও, তাই না? সবাই এটাকে চিনতে পারছেন তো নাকি? খুবই পরিচিত না জি এই সিনারিওটা? জি জি, চিনতে পারছি। ওকে, খুবই পরিচিত সিনারিও। এন্ড বিভিন্ন রকমের হচ্ছে আপনার নেটওয়ার্কের আমরা দেখলাম আর কি, যে বিট বাইট 0 এবং 1 কে হচ্ছে আপনার বিট বলে। এটা আপনারা খুবই স্বাভাবিক, খুবই জানেন। তো আমি আর ওইদিকে আজকে নতুন করে কোনো কিছু পড়াইতে চাচ্ছি না। তো আপনাদের যদি আজকের ক্লাসটা সম্পর্কে কোনো মন্তব্য করার ইচ্ছা থাকে, যে কারো কেমন লাগলো, ভালো খারাপ, বা আপনাদের এভাবে পড়ালে হচ্ছে কিনা, আপনারা চাইলে ওপেনলি মন্তব্য করতে পারেন। দ্য ফ্লোর ইজ ইয়োর্স। আজকের ক্লাসটা আমার কাছে ভালোই লেগেছে। তো এরকম ভাবে যদি শেখাতে থাকেন তাহলে ইনশাল্লাহ বেটার কিছু পাবো আশা করি। ওকে, থ্যাংক ইউ। স্যার আমার কাছে ক্লাসটা খুবই ভালো লেগেছে এবং ক্লাসটা খুবই বুঝতেও সুবিধা হয়েছে, বুঝাইতেও খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ তানজুর ভাই। আর কেউ কোনো কিছু?
হ্যাঁ, আমার কাছে সবই ভালো লাগছে। সমস্যা হলো মেন কথা হলো আমরা ইংলিশ কোম্পানি তো বুঝি না, হুম। তো এই কারণে একটু আচ্ছা, আমাদেরকে আমি বাংলায় ডিপার্টমেন্টের বলার কারণে চেষ্টাই করি, আমি বাংলাই বলি অলমোস্ট সবকিছু। করি। যেমন আপনি বাংলা বলতেছেন ঠিক আছে, কারণ দেখা গেছে আমাদের যে কাজের ক্ষেত্রে কিন্তু সবগুলো ইংলিশে হয়। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। ওইগুলো পেয়ে যাবেন, ওইগুলো মানুষ পারে, যে দেখবেন কোনো পড়ালেখা পারে না, সেও টাকা গুনতে পারে, হ্যাঁ, টাকার ইংরেজি সে বুঝে। অবশ্যই। তো বিশেষ করে হলো আমরা তো মনে হয় যে ওই যে ডিভাইসে দেখে কাজ করে অভ্যস্ত, ঠিক আছে, কারণে মনে হয় যে আমরা লেখা টাকা দেখলে ততটা হ্যাঁ, বুঝি কম। আপনারা এখন এগুলা থিওরি একটু জানতে হবে, নেক্সট ক্লাসগুলো আমরা প্র্যাকটিক্যালি করবো, সমস্যা নেই। ঠিক জি, আছে, অবশ্যই। ওকে। জি, আর কারো কোনো কিছু কেমন লাগতেছে বা ওনার, থ্যাংক ইউ রিপন ভাই আপনার ফিডব্যাকের জন্য। আর কারো কোনো ফিডব্যাক থাকলে দিতে পারেন। ভাইয়া আজকের ক্লাসটা যেভাবে ইজিলি বুঝিয়ে আর সামনের ক্লাসগুলো যদি এমন ভাবে আপনি ইজিলি আমাদের কাছে প্রেজেন্টেশন করতে পারেন তাহলে আশা করি ভালো হবে। ইনশাল্লাহ চেষ্টা করবো আমি। ধন্যবাদ মাহবুব ভাই। আর কারো কোনো কিছু? না স্যার। ওকে, সো আমি কি আপনাদের সবাইকে পাচ্ছি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ? ইনশাল্লাহ পাবেন। ইনশাআল্লাহ। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কাইন্ডলি আপনাদের সবাইকে যারা আমাদের গেস্ট হিসেবে যুক্ত হয়েছেন, কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিবেন, যাতে করে আপনারা ডিসকাউন্টে অ্যাডমিশনটাও নিয়ে নিতে পারেন। অবশ্যই। চ্যাট বক্সে রেজিস্ট্রেশন লিংকটা দিয়ে দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন লিঙ্কটা আপনারা একটু কপি করে রাখেন, এন্ড হচ্ছে আমি ক্লাসটা শেষ করে দিব, আর বেশিক্ষণ থাকা যাচ্ছে না, এরপরে আমার আবার আরেকটা ক্লাস আছে, অলরেডি 18 মিনিট লেট আজকে। একটু ইয়ে হয়ে গেছে, মার্চ হয়ে গেছে দুইটা বেস। স্যার আমার একটা প্রবলেম ছিল। যে বলেন। জি স্যার, আমাদের ক্লাস কি 9টা টু 10টা হবে নাকি 9টা টু 11টা? আপনাদের ক্লাস 9টা থেকে 11টা হবে? এই কারণে ছিল। নিবেন রেগুলারলি? হ্যাঁ, আমার বেসে আপনারাই আমার সাথেই করবেন। মানে দেখা যাচ্ছে আগামী স্যার আমাদের আগামী মানে ক্লাসে ক্লাসটা আমি একটু বলছি আমাদের আপনাদেরকে, ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা। আপনাদের ক্লাসটা শুক্রবার শনিবার রাত 9টা থেকে 11টা পর্যন্ত সুজন মির্জা স্যার নেবেন। আর প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে, এগুলো রেকর্ডিং আপনারা পাবেন। আর আপনাদের যারা অ্যাডমিশন, যারা অলরেডি আছেন তারা তো অলরেডি গ্রুপে যুক্ত আছেন, পরবর্তীতে যারা যুক্ত হবেন তাদেরকে গ্রুপে জয়েন করিয়ে দেওয়া হবে। আমাদের আলাদা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে হচ্ছে স্যার প্রত্যেকটা স্টুডেন্ট কোনো হেল্প লাগলে ওইখানে নক করে ওইখান থেকে হেল্প নিতে পারবেন। কতগুলো ক্লাস হবে আমাদের? আপনাদের 20টা আপনাদের থেকে আসলে 22টা এটা ক্লাস আসলে, হবে। জি জি হ্যালো। জি, 20 থেকে 22টা ক্লাস হবে আপনাদের। আপনাদের 20 থেকে 22 ও আচ্ছা, কি কি বার ক্লাস? সপ্তাহে কয়দিন? সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন ক্লাস হবে, শুক্রবার শনিবার। ও আচ্ছা আচ্ছা। ফির বিষয়ে কথা বলা যাবে এই নাকি যে পরে? এখানে তো সোমবার বুধবার লেখা ছিল। হ্যালো, সোমবার বুধবারে আরেকটা বেস আছে মনে হয় না লিয়া? হ্যাঁ, সোমবার থেকে আরেকটা, বুধবার আরেকটা ব্যাচ আছে, কিন্তু ওইটা এই মুহূর্তে রানিং হচ্ছে না, একটু ডিলে হবে। কিন্তু যদি যারা আর্লি জয়েন মানে ক্লাস শুরু করতে চান, তারা হচ্ছে আপনার শুক্র শনিবারতে কাইন্ডলি জয়েন করুন। আমাদের হচ্ছে সোমবার বুধবারের বেসটা মেবি ফিল আপ হয়ে গেছে, আপনারা শুক্র শনিতেই করতে হবে আর কি আপাতত। সো এইটাও কাইন্ডলি আপনারা যারা ফিল আপ এখনো হয়ে যাওয়ার আগে আপনারা হচ্ছে কনফার্ম করে ফেলবেন, কারণ সিট লিমিটেড। ক্লাস ক্লোজ করার পর কাইন্ডলি যারা রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করেননি একটু ফিল আপ করে দিবেন, কারণ ক্লাস ক্লোজ হওয়ার সাথে সাথে রেজিস্ট্রেশন ফর্মটি কিন্তু চলে যাবে। ক্লাসের ওইটা কন্টেন্ট যারা কন্টেন্ট হ্যালো। কি বলুন, শুনতে পাচ্ছি। আপনাদের কারো কোনো ক্লাসের কোশ্চেন না, ক্লোজ না না, করে দিব। ক্লাসের কন্টেন্টটা আপনি কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দেন। রেজিস্ট্রেশন ফর্মটা চ্যাট বক্সে দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা যারা অলরেডি এনরোল করছি এই কোর্সে তাদেরকেও কি এটা ফিল আপ করতে হবে? না না, শুধুমাত্র যারা গেস্ট হিসেবে আছেন তারা। যারা অলরেডি জয়েন হয়েছেন, অ্যাডমিশন নিয়েছেন, তাদেরকে আপনাদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে না।
শুধুমাত্র যারা এখনো অ্যাডমিশন নেননি তারা হচ্ছে ফিল আপটা করবেন। ওকে, আপনারা ভালো থাকেন, আমি হচ্ছে লিভ নিচ্ছি। আপনাদের বাকি কথা হচ্ছে লিয়া ম্যামের সাথে বলেন। হ্যাঁ, ভালো থাকেন সবাই। অবশ্যই। আসসালামু আলাইকুম। এটা আশা করি সবাই কপি করেছেন। আমরা 30 সেকেন্ডের মতো ওয়েট করবো, এরপরে মিটিংটা ক্লোজ করে দিব। যদি কপি করে না থাকেন একটু কাইন্ডলি রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে নেবেন। একটু সময় দেন। সময় দিব না।